ভাগো ভাগো খালি 50 টাকা করে খালি সাপ নিয়ে ভয় দেখাচ্ছে আমাকে। হ্যালো গাইস, তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো শ্রাবণ মাস, তো ভাবলাম যে যাব একটু পুজো দিতে বাবার কাছে। আমরা মেট্রো থেকে নেমে বাইরের দিকে বেরাচ্ছি, তো গাড়ি ধরবো বলে ওই মন্দিরের উদ্দেশ্যে। তো গাইস, এই নিয়ে আমার সেকেন্ড টাইম মেট্রো চড়া। তো আমার ওই সিঁড়িতে পা পড়লে না আমার খুব ভয় লাগে, আমি সিঁড়িতে উঠতে পারি না, একটু ভয় ভয় থাকি। এখন এই বাইরের দিকে যাচ্ছি। তো আমরা বাইরে বেরিয়ে পড়লাম, বেরিয়ে দেখলাম অটোগুলো দাঁড়িয়ে রয়েছে। তো প্রদীপ জিজ্ঞাসা করলো কত করে ভাড়া। তো এক একজনের মাথা পিছু 20 টাকা করে, তো আমাদের দুজনে 40 টাকা নিল। তো গাইস, ভিডিওটাকে স্কিপ করো না, বাবার মন্দিরের সামনে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো আর তোমরা শুধু দেখতে থাকো। বাবার মন্দিরের সামনে চলে এসেছি, এসে দোকানে গেলাম। এখানে সব দোকানে গিয়ে ফুল মিষ্টি ঘটের জল নিয়ে ভেতরে ঢুকছি মন্দিরের ভেতরে। তো বাইরের এইটুকুটাই ভিডিওটা করতে পারলাম, ভেতরে ভিডিও করতে দিচ্ছে না, বললো ভিডিও করা যাবে না। তো তোমাদের দেখাতে পারলাম না বাবাকে। আর রবিবার ছিল, ফাঁকা ছিল, আর সোমবার এই কারণে যাইনি, ভিড় হবে প্রচুর। তো ফাঁকায় ফাঁকায় ভালো করে পুজো দিলাম। পুজো দিয়ে বাইরে বেরিয়ে তো দোকান থেকে আমি এই কর্পূর আর ধুনুচিটা কিনে নিয়ে এলাম। নিয়ে এসে দেখলাম এখানে বাবার আরও ভক্তরা সব ধুনুচি আরতি করছে, তো দেখে বেশ ভালোই লাগলো। তো আরতি করতে করতে আমার ভালো একটা ফিল্ড হচ্ছিল। তো প্রদীপকে ডাকলাম, তুমিও আসো, এসে ধরো। তো আমরা দুজনে মিলে আরতিটা করলাম, করে বেশ মনের মধ্যে শান্তি অনুভব হচ্ছিল, বেশ ভালোই লাগলো। ফাইনালি আমাদের পুজোটা শেষ হলো। তো আমরা সারাদিন কিছু খাইনি, তো জল টেস্টটা পেয়ে গেছিলো। তো প্রদীপকে বললাম চলো লস্যি খাই। তো এখানে 20 টাকা 30 টাকা গ্লাস বিক্রি হচ্ছিল, তো আমি 20 টাকারটাই নিয়েছি। তো খেতে খুব সুন্দর ছিল, টেস্টটা খুব অসাধারণ। তো লস্যি খাওয়ার পরে চলে এলাম আমরা গঙ্গার পাড়ের দিকে। এখানে এসে একটু ঘুরলাম, তো সবাই দেখছি ঘুরছে হাঁটছে, বাচ্চাগুলো চান করছে, বড়রা চান করছে, বাচ্চাগুলো ওখানে খেলছে। তো দেখলাম, তো আমি আবার একটু গঙ্গা মাতাকে প্রণাম করলাম, প্রণাম করে গঙ্গা জল একটু মাথায় ছড়া দিলাম। তো শ্রাবণ মাসে এই সবুজ কালারের চুড়ি নাকি সবাই পরে, তো দেখছি সবাই পরছে, তো আমিও পরে নিলাম। যে শ্রাবণ মাসে নাকি পরলে সংসারের জন্য, স্বামীর জন্য ভালো হয়। তো আসলে এটা বাবার জন্যই পরে সবাই, তো আমিও পরে নিলাম চুড়িগুলো। ভাগো খালি সাপ নিয়ে ভয় দেখাচ্ছে আমাকে। তো আমাদের কেনাকাটা শেষ হলো, তো এবার বাড়ি আসার পালা।
তো বাড়ি আসার জন্য আবার আমাদের সেই মেট্রোর ওখান থেকে টিকিট কাটছে, লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটবে বলে। তো আবার মেট্রো ধরবো, মেট্রো ধরে আমরা সে দমদম নামবো। তো টিকিট কেটে আমরা স্টেশনে ঢুকবো, তখনই দেখছি ট্রেনটা বেরিয়ে গেল, ট্রেনটা আর ধরতেই পারলাম না। তো তারপরে আবার একটুখানি বসলাম, ওখানে বসে ওয়েট করলাম, তারপরে আবার ট্রেন এলো। তো বন্ধুরা আমরা চলে এলাম দমদম স্টেশনে। এখানে এসে আর খিদে ধরে রাখতে পারলাম না, ভাবলাম পুজো তো হয়ে গেছে, এখন তো খাওয়া যেতেই পারে। তো এই দোকানটা হেভি ফেমাস, তোমরা কোনো দিন এলেও খেও এই দোকানে। তো আমি নিলাম চিকেন কবিরাজি। তো 25 টাকা দাম নিল, খেতে খুব ভালো ছিল, টেস্টি। আর বন্ধুরা এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই। তো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আরও ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে। চলো টাটা।